আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিনার একাডেমির এসো আরবি শিখি ধারাবাহিক ক্লাসের আজকে চতুর্থ ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা এই ক্লাসগুলো খুব সুন্দরভাবেই উপভোগ করছো। এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারতেছো। এভাবে ধারাবাহিকতা রক্ষা করলে ইনশাল্লাহ আরবিটা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আশা রাখি। তো আজকে আমরা 4 নাম্বার ক্লাস অর্থাৎ চতুর্থ নাম্বার ক্লাস আমরা শুরু করছি। তাহলে আর দেরি না করে চলো ক্লাসে চলে যাই আমরা। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। এখানে দেখো কতগুলো হরফ দেওয়া আছে। কি দেওয়া আছে? এই হরফগুলোর মধ্যে আপনার এখানে আলিফ অর্থাৎ হামজা দেওয়া আছে, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। তাহলে এই 15টি হরফের শুরুতে, এই যে 15টা হরফ, এই হরফের শুরুতে যদি আলিফ লাম হয়, শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। লাম হরফটি স্পষ্ট কিভাবে হয়? এই যে দেখেন আলিফ লাম আছে, মানে এখানে কাফ আছে না, এই দেখাই দেওয়া হয়েছে এখানে কিতাবুন। কিতাবুন এটার শুরুতে আমি কি করলাম? আলিফ লাম যোগ করলাম। তাহলে আলিফ লাম যোগ করলে এটা আলাদাভাবে উচ্চারণ হবে। কীরকম? আল কিতাবু। কিতাবুন শব্দটির সাথে আমি এই আলিফ লামটা যোগ করলাম, তাহলে কি হবে? আল কিতাবু, আল কিতাবু, আল কিতাবু। এই লাম এটা কি হবে? আলিফ লাম এটা আলাদাভাবে উচ্চারিত হবে, আল কিতাবু হবে। কেমন? কিতাবুনের সাথে আলিফ লাম যোগ করলে আল কিতাবু হবে, আল কিতাবু। তাহলে আবার বলছি, এই যে এই 15টা হরফ, এই 15টা হরফের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে লাম হরফটি স্পষ্ট, লাম হরফটি স্পষ্টভাবে উচ্চারিত হবে। লাম হরফটি কি হবে? স্পষ্টভাবে উচ্চারিত হবে এবং এটা আলাদা উচ্চারিত হবে। কিতাবুনের সাথে আলিফ লাম যোগ করলে আল কিতাবু হবে। কি হবে? আল কিতাবু, আল কিতাবু হবে। এরপরে দেখেন এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো দিয়েছে, যেমন কলামুন। কলামুনের শুরুতে আলিফ লাম যোগ করলাম, তাহলে কি হবে? আল কলামু। কি হবে? আল কলামু। কলামুনের শুরুতে আলিফ লাম যোগ করলে আপনার আলিফ লামটা একদম স্পষ্টভাবে আলাদাভাবে উচ্চারিত হবে, আল কলামু, আল কলামু। কলামুনটা আল কলামু হয়ে গিয়েছে। বাইতুন এটার শুরুতে আলিফ লাম যোগ করলে আল বাইতু, আল বাইতু। তারপরে হাকিবাতুন। হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ। তাহলে এটার শুরুতে যখন আপনি আলিফ লাম যোগ করবেন তখন আল হাকিবাতু হয়ে যাবে, আল হাকিবাতু। কেমন? আল হাকিবাতু। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার কোনো একটা ইসিমের শুরুতে, আপনাদেরকে আগেই বলছিলাম, কোনো একটা ইসিমের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে, কি হবে? এই যে আলিফ লাম আছে, এই আলিফ লামগুলা যখন যুক্ত হবে তখন এটা আর অনির্দিষ্ট থাকবে না, এটা নির্দিষ্ট হয়ে যাবে। যেমন জিদারুন। জিদারুন মানে একটি দেওয়াল, তাহলে এটা নাকিরা, এটা নাকিরা, অনির্দিষ্ট, যে কোনো একটি দেওয়াল। কিন্তু যখন বলা হলো আল জিদারু, তখন হবে কি? দেওয়ালটি, দেওয়ালটি। এই আলিফ লাম এটা টসিকাট্টি অর্থ দিবে। আলিফ লাম কিসের অর্থ দিবে? আলিফ লাম মানি টসিকাট্টি, মানি কি? কলামুন অর্থ একটি কলম, আল কলামু মানি কলমটি, আল কলামু মানি কলমটি। হাকিবাতুন একটি ব্যাগ, আল হাকিবাতু মানি ব্যাগটি। কিতাবুন একটি বই, আল কিতাবু মানি কিতাবটি, অথবা বইটি, বইটি। কেমন? বইটি। এরকমভাবেই অর্থ দিবে। এরপরে দেখেন, তাহলে ইসিমের শুরুতে আলিফ লাম যোগ করলে কি হয়ে যাবে? মা আরিফা হয়ে যাবে। ইসিমের শুরুতে আলিফ লাম যোগ করলে কি হবে? মা আরিফা হবে। আর আলিফ লাম না থাকলে নাকিরা হবে। যেমন এটা কিতাবুন, এটা কি? নাকিরা। আবার দেখাচ্ছি, নাকিরা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আর আলিফ লাম যোগ করলে হবে মাআরিফা, মাআরিফা তথা নির্দিষ্ট।
নির্দিষ্ট, কেমন? অনির্দিষ্ট, নির্দিষ্ট। তাহলে এখন দেখেন কোন ইসিমের শুরুতে আলিফ লাম না থাকলে নির্দিষ্ট হবে না, অনির্দিষ্ট হবে, নাকেরা হবে, আর শেষে তানবিন হবে। কিন্তু যখন আলিফ লাম হবে তখন নির্দিষ্ট হয়ে যাবে, শেষে তানবিন হবে না, হরকত হবে। কেমন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনারা বুঝতে পারতেছেন। এরপরে দেখেন আবার কতগুলো হরফ দেওয়া হয়েছে। এই হরফগুলো কি? তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, নুন। এই যে হরফ, এখানে 13টি হরফ আছে। কয়টি হরফ? 13টি হরফ। এই 13টি হরফ যখন এর সাথে আলিফ লাম যুক্ত হবে, 13টি হরফের শুরুতে যদি কি হয়? আলিফ লাম যুক্ত হয়, তাহলে লাম হরফটি উচ্চারিত হবে না। উচ্চারিত না হয়ে আপনার কি হবে? লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। অর্থাৎ এটা লেখার মধ্যে আসবে, আপনার কি হবে না, কিন্তু কি বলে, পড়ার মধ্যে আসবে না। কেমন? লেখাতে আসবে কিন্তু পড়াতে আসবে না। তাহলে এই যে দেখেন তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, নুন। এই 13টি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ লামটি লেখার মধ্যে আসবে, লামটি কি বলে, আপনার লেখার মধ্যে আসবে কিন্তু উচ্চারণ হবে না। কিন্তু এর পরবর্তী লামের পরবর্তী যে হরফ, সেটা তাসদিদ যুক্ত হবে। যেমন তিলমিজুন, তিলমিজুন মানে একজন ছাত্র। আর আত্তিলমিজু, আত্তিলমিজু, দেখেন আত্তিলমিজু কিভাবে মিলিত হচ্ছে, এই আত্তিলমিজু, মিজু, আত্তিলমিজু। এই আলিফ লাম এটা লেখার মধ্যে এসেছে কিন্তু ফরাতে আসতেছে না, এটা তাসদিদ যুক্ত হয়েছে। আত্তিলমিজু, আত্তিলমিজু, ছাত্রটি। কেমন? এটা কি রকম? আত্তিলমিজু, আত্তিলমিজু। তবে উচ্চারণের ক্ষেত্রে এরকম হবে, আর লেখার ক্ষেত্রে এরকম হবে। আলিফ লামটা আসবে কিন্তু কি হবে না? উচ্চারণ হবে না। আত্তিলমিজু। যেমন আত্তিফলু, তিফলুনের সাথে আলিফ লাম যোগ করলাম, কি হবে? আত্তিফলু। লেখার মধ্যে আসবে কিন্তু উচ্চারণে আসবে না। তারপরে দেখেন রজুলুন, রজুলুন। কেমন? তাহলে রজুলুনের মধ্যে আর রাজুলু, আর রাজুলু, লেখার মধ্যে আসবে আর রাজুলু, আর রাজুলু। কেমন? তারপরে দেখেন আপনার এভাবে করেই এগুলো উচ্চারিত হবে। এই তারপরে আপনার আছে কি? আল কমা, কি বলে আপনার আশামসু, আশামসু। শামসুন মানে হলো সূর্য। তাহলে এখানে আলিফ লামটা নিয়ে আসলাম, কিন্তু লামটা কি হবে? লেখায় আসবে, উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না, উচ্চারণের ক্ষেত্রে আসবে না। তাহলে এটা কি হবে? আশামসু, আশামসু। আল শামসু হবে না, আল শামসু কোনোদিনও হবে না। আতিফলু, আল তিফলু কোনোদিনও হবে না। আত্তিলমিজু, আল তিলমিজু কখনো হবে না। তাহলে এই 13টা হরফের শুরুতে যখন আলিফ লাম আসবে, তখন এটা লেখার মধ্যে আসবে, লামটা উচ্চারণ হবে না। আর এই লামের পরবর্তী যে হরফটা, ওই হরফটা কি হবে? তাসদীদ যুক্ত হবে। কি হবে? তাসদীদ যুক্ত হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসেন, তারপর আমরা বলছিলাম কি, আলিফ লাম আসলে, ইসিমের শুরুতে আলিফ লাম আসলে ইসিমটি টসিকাট্টির অর্থ দিবে। আলিফ লাম অর্থ কি? টসিকাট্টি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি, আমরা দেখতে পাচ্ছি কিতাবুন, আমরা দেখতে পাচ্ছি কিতাবুন। কিতাবুন অর্থ হলো কি? একটি বই। কিতাবুন, এই যে দেখেন কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। কিন্তু যখন হবে আল কিতাবু, এই শুরুতে আলিফ লাম আসার কারণে এখানে কি হয়েছে? আপনার হরকত হবে। আল কিতাবু তখন হবে বইটি, তখন কি হবে? বইটি। তাহলে কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। তাহলে আমি বলতে পারি আল কিতাবু মুফিদুন, আল কিতাবু মুফিদুন, বইটি উপকারী, বইটি উপকারী। তারপরে কি বলছে? কলামুন একটি কলম, একটি কলম। কিন্তু যখন বলা হবে আল কলামু, তখন কলমটি, কলমটি। তারপরে মনে করেন যে এরকমভাবে আপনার টসিকাট্টি অর্থ দিবে। কেমন? তারপরে আসেন, এখানে আমাদেরকে কতগুলো দিয়েছে, সেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। শব্দার্থগুলো আপনাদেরকেই কি করতে হবে? বারবার বারবার চর্চা করতে হবে। তো আসুন, আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে সবগুলা দেখাচ্ছি না, আপনারা নিজেদের থেকে শব্দগুলো একটু মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ।
কারণ সব কষ্ট তো আমি করলে হবে না, আপনাদেরকেও মোটামুটি কষ্ট করতে হবে। এরপরে কি দিয়েছে আমরা একটু দেখি। আমাদেরকে এখানে দেখাচ্ছে হাদা কিতাবুন, আপনারা আগে পড়েছেন হাদা কিতাবুন, এটি একটি কিতাব। হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন কিতাব। এখন বলা হচ্ছে কি আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, তাহলে আল কিতাবু এটা নতুন শব্দ, টসিকাট্টি আলিফ লাম টসিকাট্টি, তাহলে এখন কি হবে আল কিতাবু মানে বইটি। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। প্রথমে বলছিলাম হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই, কিন্তু এখন বলছি জাদি আল কিতাবু জাদিদুন, তাহলে কি হবে নতুন। এখন কি অর্থ হবে বইটি নতুন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। এরপরে আসেন, আমরা জানি মুয়ান্নাসের জন্য হাদিহি ব্যবহার হয় নিকটবর্তী বোঝানোর জন্য। হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন, মাদ্রাসাটি পুরাতন। তারপরে কি বলা হচ্ছে, এখানে আমাদেরকে আরও কিছু শব্দ দিচ্ছে। এবার এই মসজিদ দিয়ে দিছে, মসজিদটি একটু দূরে করে দিয়েছে। আপনারা দেখেন মসজিদটি একটু দূরে করে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা লেসন এমনভাবে সাজানো হয়েছে যে আগে যেগুলো পড়েছে সেগুলোর সাথে মিল রেখেই নতুন করে যেন বাক্য তৈরি করা হয়। তাহলে দেখেন মসজিদটা অনেক দূরে, তাহলে কি বলছে যে মুজাক্কারের জন্য দূরবর্তী কি বোঝায় যালিকা বোঝায়, কি বোঝায় যালিকা। যালিকা মসজিদুন, যালিকা মসজিদুন, যালিকা মসজিদুন, ওইটি একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, ওটি একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, আল মসজিদু মানে কি মসজিদটি, মসজিদটি। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরাতন। তারপরে কি বলছে তিলকা সাআতুন, আমরা বলেছি মুয়ান্নাসের জন্য দূরবর্তী বোঝাতে তিলকা ব্যবহার হয়। কেমন তিলকা সাআতুন, তিলকা সাআতুন, এটি একটি ওটি একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, দেখেন আপনাদেরকে বলছিলাম মুজাক্কারের জন্য মুজাক্কার আসবে, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস আসবে। কেমন তাহলে সিফাত কি আসছে, মৌসুফ আসছে। আস-সাআতু, 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 ঘড়িটি, জাদিদাতুন, নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। তারপরে কি আছে, এরপরে এদিকে কতগুলো শব্দ আছে, আবার আমাদেরকে কতগুলো শব্দ দেওয়া হয়েছে, তার মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই শব্দগুলো। এক নম্বরে শরীফুন, শরীফুন অর্থ ভদ্র। মাহিরুন, মাহিরুন অর্থ দক্ষ। এই মাহিরুন এটা ইসমে ফাইলের থেকে ফাইলুন, কেমন ফাইলুন। তারপরে দেখাচ্ছে মাফতুহুন, মাফতুহুন মানে খোলা, ফাতাহা ইয়াফতাহু থেকে মাফতুহুন, এটা ইসমে মফউল, মাফউলুন মাফতুহুন। তাহলে এগুলো কীরকম, ফা এবং আইন কালামার মাঝখানে অতিরিক্ত একটা আলিফ, আর মাফউল কীরকম হবে আইন এবং লাম কালামার মাঝখানে অতিরিক্ত ওয়াও, ফা কালামার শুরুতে একটি জবর বিশিষ্ট মিম। তাহলে এখান দেখাচ্ছে কি ওয়াসিউন, ওয়াসিউন অর্থ প্রশস্ত। কবিয়ুন, কবিয়ুন অর্থ শক্তিশালী মজবুত। মুজতাহিদুন, এটাও ইসমে ফাইল, এটা কি ইসমে ফাইল কেমনে হয়, আমি বলেছি যে শুরুতে ফেশ বিশিষ্ট মিম, শেষ করার আগের অক্ষর যদি জের হয় তাহলে এটা ইসমে ফাইল হবে। শুরুতে ফেশ বিশিষ্ট মিম, শেষ করার আগের অক্ষর জের। আর মাশহুরুন অত প্রসিদ্ধ, এটা ইসমে মফউল। মুগলাকুন, এই দেখো শুরুতে ফেশ বিশিষ্ট মিম, শেষ করার আগের অক্ষর জবর, এটা যদি হয় তাহলে এটা ইসমে মাফউল। কেমন মুগলাকুন অর্থ বন্ধ। তারপরে কি লিখছে দয়্যিকুন, দয়্যিকুন অর্থ অপ্রশস্ত বা সংকীর্ণ, ছোট। তারপরে কি বলছে দাঈফুন, দাঈফুন, দাঈফুন অর্থ দুর্বল। এরপরে আমাদেরকে কি দেখাচ্ছে আমরা একটু দেখি। এখন হয়তো আমাদেরকে কিছু বাক্য দিবে তৈরি করার জন্য। কিভাবে দিচ্ছে দেখো, আমাদেরকে বলছে যে এখানে কতগুলো বাক্য, এগুলা অর্থ বলতে হবে আমাদের। এক নম্বরে দিয়েছে
আর রজুলু শরীফুন, আর রজুলু শরীফুন, আর রজুলু লোকটি, শরীফুন, শরীফুন ভদ্র। তাহলে লোকটি, লোকটি কেন বললাম? ওই আলিফ লাম আসার কারণে। আর রজুলু শরীফুন, আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু যাকিয়ুন, আল ওয়ালাদু মানে সন্তানটি, আল ওয়ালাদু যাকিয়ুন, সন্তানটি বা ছেলেটি মেধাবী। আল বিনতু যাকিয়াতুন, কন্যাটি মেধাবী। আত্তিফলু জামিলুন, আমরা বলছিলাম এই যে তর আগে লাম আসছে সেজন্য এটা লেখায় আসবে কিন্তু উচ্চারণ হবে না। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। এরপরে কি বলছে? আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, কন্যা শিশুটি সুন্দরী। আত্তিফলাতু সগীরাতুন, কন্যা শিশুটি ছোট। তারপরে কি লিখছে? আত্তিলমিদু মুজতাহিদুন, আত্তিলমিদু মুজতাহিদুন। মুজতাহিদ অর্থ কি? পরিশ্রমী। মুজতাহিদুন, এই যে আমরা এখানে পড়েছিলাম, মুজতাহিদুন অর্থ কি? পরিশ্রমী। তাহলে মুজতাহিদুন অর্থ পরিশ্রমী। এখানে কি বলছে? আত্তিলমিদু মুজতাহিদুন, পরিশ্রমী ছাত্র। আত্তিলমিদু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী, ছাত্রটি পরিশ্রমী। আত্তিলমিদাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাদা বাবুন ওয়াসিউন, হাদা বাবুন, এটি একটি দরজা। ওয়াসিউন প্রশস্ত। কেমন? তাহলে হাদা বাবুন ওয়াসিউন, এটি একটি প্রশস্ত দরজা, মানে বড় দরজা। কেমন? এরপরে কি? আল বাবু মাফতুহুন, দরজাটি, এখন কি হবে? দরজাটি। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাদা কামিসুন, এটি একটি পোশাক। হাদা কামিসুন জাইয়িদুন, এটি একটি ভালো পোশাক। আল কামিসু নাজিফুন, পোশাকটি পরিষ্কার। আল মিন্দিলু ওয়াসিখুন, ময়লা। কেমন? রুমালটি ময়লা। এরকমভাবে আমরা আরবিগুলা বানাবো। এরকমভাবে আস্তে 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 করে তোমরা আরবিগুলা বানাতে পারবে ইনশাআল্লাহ। তো এরপরে দেখো আমাদেরকে একটু নিচে চলে যাই সময় সংক্ষিপ্ততার কারণে। যদি প্রত্যেকটা ক্লাস বেশি বেশি হয়ে যায় তাহলে তোমাদেরও ধৈর্য হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা আজকে এতটুকুতেই শেষ করছি ইনশাআল্লাহ। আস্তে আস্তে করে আগামীতে সামনে আরও যাব। আমরা আস্তে আস্তে করে আরবি ক্লাসগুলো সমৃদ্ধ করব, আরও আমরা কথাবার্তা আরবিতে বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা মিনার একাডেমির সাথেই থাকো। নতুন নতুন আরবি বাক্য তোমরা নিজেরা বানাও, বানিয়ে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপে দিতে পারবে। আমাদের সাথে তোমরা যোগাযোগ করে আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারবে আরবি ভাষা কোর্সে ইনশাল্লাহ। তো আমরা যতটুকু পড়েছি মোটামুটি 4টা অধ্যায় আমরা পড়েছি। এই 4টা অধ্যায় এসো আরবি শিখি বই থেকে তোমরা ভালো মতো করে পড়ে নিবে। আমরা আগামীতে ইনশাআল্লাহ আরও সুন্দর করে তোমাদের সামনে তোমাদের ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব। তো তোমরা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা, এবং আমাদের যে কোর্স চলতেছে ওই কোর্সের মধ্যে অতি শীঘ্রই তোমরা ভর্তি হয়ে যাবা। এই আশা করেই আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।